ডিজিটাল রেশন কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি, যার সাহায্যে আমরা রেশন শপ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকি। এই কার্ড পাইবার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল সাইটে গিয়ে নির্দিষ্ট স্টেপগুলির বিভিন্ন তথ্য পূরণ করে ফর্ম ফিল আপ করতে পারবেন, অথবা আপনার ব্লকের খাদ্য অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণও করতে পারবেন। আজকের আপডেটে আমি আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করেছি অনলাইনে 4 নাম্বার ফর্ম ফিল আপ করার স্টেপ বাই স্টেপ প্রসেসটি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমে আমরা জেনে নেব 4 নাম্বার ফর্ম কারা ফিল আপ করবেন। আপনার পরিবারের 2-1 সদস্য যাদের এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হয়নি, অথবা আপনার পরিবারের নবজাতক শিশুর রেশন কার্ড পাইবার জন্য 4 নাম্বার ফর্ম ফিল আপ করবেন। এখন প্রশ্ন হলো, অনলাইনে 4 নাম্বার ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবেন। অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের 4 নাম্বার ফর্ম ফিল আপ করার জন্য আবেদনকারীর আধার কার্ড এবং আবেদনকারীর পরিবারের যে কোনো একজন সদস্য বা সদস্যার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা বাধ্যতামূলক। আপনার বা আপনার পরিবারের কোনো একজন ব্যক্তির যদি ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে, তাহলে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করিতে পারিবেন না। আপনি কিভাবে বাড়িতে বসেই আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও অলরেডি আপনাদের এই প্রিয় চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটি দেখে আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন বাড়িতে বসেই। এখন অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের 4 নাম্বার ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি দেখে নিন। প্রথমেই আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে রেশন কার্ড কথাটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই যে ওয়েবসাইটটির লিঙ্ক food.wv.gov.in এই লিঙ্কটি দেখতে পাবেন। এখন এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন 4 নাম্বার ফর্ম ফিল আপ করার জন্য হোম পেজের সিটিজেন্স হোম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে। এই পেজের রেশন কার্ড রিলেটেড কর্নার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী ইন্টারফেস ওপেন হবে। এই পেজের অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে অ্যাপ্লাই অনলাইন বা অনলাইনে আবেদন করুন লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজ থেকে রেশন কার্ডের 3, 4, 5, 6, 7, 8, 10, 13, 14 এই সবকটি ফর্ম ফিল আপ করতে পারবেন এই পেজ থেকে। কিন্তু আমরা এখন 4 নাম্বার ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার পদ্ধতিটি এখন দেখব। এখন ফর্ম 4 লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে আপনার বা আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটি লিখবেন। লেখার সাথে সাথে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি যাবে এবং নিচের দিকে ওটিপি লেখার একটি বক্স ওপেন হবে। এই বক্সে আপনার মোবাইলে আসা ওটিপিটি লিখে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে আপনার পরিবারের সব সদস্যের নাম, তার গার্ডিয়ান বা ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি এবং স্ট্যাটাস প্রভৃতি লেখাগুলি দেখতে পাবেন। এই পেজটি এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখন 4 নাম্বার ফর্ম ফিল আপের জন্য ফর্ম 4 লেখার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্মেশন বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের বর্তমান রেশন কার্ড ক্যাটাগরি হলো এনএসএফ এর পিএইচএইচ অথবা এসপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এবং বর্তমানে পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত
আমরা নতুন পিএইচএইচ অথবা এসপিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্যের অনুমোদনের সাথে সাথে RKSY1 কার্ড পেয়ে যাবেন। এই অবস্থায় আপনি যদি আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY1-তে রূপান্তর করতে ইচ্ছুক, এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটিতে সিলেক্ট করে যদি প্রসিড বাটনে ক্লিক করেন, তাহলে আপনার পরিবারের যে সমস্ত সদস্যের এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড রয়েছে সেই কার্ডগুলিও RKSY1-এ রূপান্তর হয়ে যাবে। তাই এই চেকবক্সটি সিলেক্ট না করে নিচের দিকে আমি আমার বর্তমান পিএইচএইচ এবং এসপিএইচএইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন এসপিএইচএইচ ও পিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত, এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে অ্যাড্রেস অপশনের ডিস্ট্রিক্ট অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট গ্রাম পঞ্চায়েত অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট ভিলেজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন। হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার ঘরে আপনার গ্রামের নামটি পুনরায় লিখবেন। স্ট্রিট নেম, লোকালিটি, পাড়া, রোড এই লেখা অপশনের বক্সে আপনার গ্রামের নামটি পুনরায় লিখতে পারেন, অথবা আপনার এলাকার রাস্তার যদি কোনো নাম থাকে তাহলে সেই নামটি লিখতে পারেন। পিনকোড ঘরে আপনার এলাকার ডাকঘরের পিনকোড নাম্বারটি লিখবেন। পোস্ট অফিস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ডাকঘরের নামটি সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন। এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে ফার্স্ট নেম ঘরে আবেদনকারীর প্রথম নামটি লিখবেন। মিডিল নেম ঘরে আবেদনকারীর কোনো মধ্যনাম থাকলে সেটি লিখবেন, নতুবা এই অপশনটি ছেড়ে রাখবেন। লাস্ট নেম ঘরে আবেদনকারীর সারনেমটি লিখবেন। মাদার ফাদার নেম ঘরে আবেদনকারীর বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন। জেন্ডার অংশে আবেদনকারী যদি পুরুষ হন তাহলে মেল অপশনটি সিলেক্ট করবেন। আবেদনকারী যদি মহিলা হন তাহলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন। আবেদনকারী যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে অদার্স অপশনটি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ ঘরে আবেদনকারীর জন্ম তারিখটি সিলেক্ট করবেন। এখন অদার ক্যাটাগরি অংশে নান অফ অ্যাবভ এই লেখার উপর ক্লিক করবেন। এখন নিচের দিকে আধার নাম্বার ঘরে আবেদনকারীর আধার কার্ড দেখে 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। যদি আপনার পরিবারের একজনের বেশি সদস্য রেশন কার্ড না পেয়ে থাকেন তাহলে নিচের দিকে অ্যাড মোর মেম্বার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকেও পুনরায় সব তথ্যগুলি পূরণ করবেন। তারপর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার ফিল আপ করা সব তথ্যগুলি দেখতে পাবেন। এখন ইটস ওকে এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্মেশন বলে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে উল্লেখ্য, আবেদনকারীর বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট আপলোড করবেন। অন্যদিকে আবেদনকারীর বয়স যদি 5 বছরের উপরে হয় তাহলে আবেদনকারীর আধার কার্ডটি আপলোড করবেন। আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট এই দুটি ডকুমেন্টই 100 কেবির মধ্যে জেপিজে বা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। আপলোড করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং ফাইল আপলোডেড সাকসেসফুলি বলে লেখাটি দেখতে পাবেন। এখন এই পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন অপশনের আই সার্টিফাইড দ্যাট অল দ্য ডাটা গিভেন এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ইওর ওটিপি ঘরে লিখে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই পেজটি একটু স্ক্রল করে আসবেন, যেখানে আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার এবং ব্লকের নাম দেখতে পাবেন। আপনার আবেদনটির স্ট্যাটাস চেক করার জন্য
এই পেজটির একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন এবং অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখাবার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।